রাধে রাধে, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর আজ হচ্ছে জন্মাষ্টমী আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো এখানে দেখো স্নান টান করে সুন্দর করে শাড়ি টাড়ি পরে আর এখন দেখো আলতা পড়ছি। তো পুজোর সময় কিন্তু আলতা পরতে খুবই ভালো লাগে। আমি এমনি আলতা পরি না, কিন্তু যখনই পুজো করি তখনই কিন্তু আলতা পরি। তোমরা সব সময়ের জন্য আমার ভিডিওতে দেখে থাকো। আমার আলতা পরতে খুবই ভালো লাগে, বিশেষ করে পুজো হলে বেশি আমি আলতাটা পরি, শাড়ি পরি। সব সময় তো পরা হয় না শাড়ি আলতা। তো যাই হোক, চলো সুন্দর করে আলতাটা পরে নিই। আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে প্রায় 3:15। তো জন্মাষ্টমীর পুজো রাতেই হয়, মানে কালকের রাত 12টায় লেগে গেছে। আর এখনও পর্যন্ত অষ্টমী রয়েছে, আজকের কিন্তু রাত 9:30 পর্যন্ত থাকবে। তো জন্মাষ্টমীর আমি পুজো কিন্তু রাত্রেই করি। তো যাই হোক, চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো কী করছি না করছি সবটাই শেয়ার করব। তো এখন সব পুজোর প্রস্তুতি চলছে। তো এখানে আমি ময়দা মেখে নিচ্ছি। আটা ময়দা দু রকমই রয়েছে, মেখে নিচ্ছি লুচির জন্য, মানে ভগবানের ভোগ তৈরি হবে। আর এটা হয়ে গেলে তাল আছে, তো তালটাকে আমি, এটাকে কী বলে, তালের তালটা ছানবো আর কি। তো সেগুলো রেডি করে রাখবো। পুজো হবে রাতে, জন্মাষ্টমী পুজো কিন্তু রাতেই হয়। তো এখনো পর্যন্ত নির্জলা উপোস রয়েছি, রাতেই পুজো হবে, তারপর কিছু খাওয়া দাওয়া। তো যাই হোক, এখন চলো ঝটপট করে আগে ভোগের যেসবগুলো সরঞ্জামগুলো রেডি করার, সেগুলো রেডি করে নিই। এই যে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। তালটাকে জল দিয়ে ভালো করে মেখে মেখে তারপরে কিন্তু ঝুড়ি দিয়ে আমি করবো, তার সাথে তালের কাঁচটা বের করবো। তালটা পাওয়া যায়নি, তাহলে একদমই পাওয়া যায়নি। এটা আমার যা পেয়েছে একটা কীভাবে। আর বাজারেও কালকে আমি তাল দেখছিলাম, তালগুলো বলছিল 20 টাকা। 20 টাকা কেন, 50 টাকা দিলেও নিতাম। কিন্তু তালগুলোর গায়ে হাতে আছে না, পুরো ফেটে ফেটে এতটা পেকে গেছে বা গাছ থেকে হয়তো পড়েছে এমনভাবে, পুরো একদম ওরকম তাল কেনা যায় না, দেখে নিজের চোখে দেখে ওরকমভাবে নেওয়া যায় না। তো সেই জন্য আর তালটা নিইনি। আমি যেটা পেয়েছে ভালো তাল এটাই নিই। বেশি না করতে পারি, অল্প করবো, ভালো করে করবো আর কি ভগবানের জন্য। সেই জন্য আমি তালটা নিই। করতে করতে তো যাবে মাথা খারাপ। আছে এখন আমাদের গোপুসোনার জন্য মালা করছি। ওদিকে ময়দা, তারপর তোমার লুচি করার জন্য ময়দা, তারপরে তালে করার জন্য তালটা ছেনে সুজি ময়দা দিয়ে মেখে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আলু কেটে নিয়েছি, মোটামুটি সব কিছু কাজ বাজ রেডি করে নিয়েছি। আর এখন বাজে কিন্তু প্রায় 5টা মতো বাজে। না শোনো, কটা বাজে? 5টা 8। 5টা 8। যাই হোক, এবার আমি এই গোপুসোনার জন্য মালা করছি। দেখো ভালো লাগে, টগর ফুলের মালা, আমাদের গাছের টগর পাতা। এখন মালা করছি। এখন আমার কাজ বাকি রয়েছে, নারকেল করাটা বাকি রয়েছে। নারকেল করতে হবে, নারকেল করার জন্য। নারকেল করা দাও।
আগে বড়াটা ভেজে নেব। কোথায় বাজে লাগছে? হ্যাঁ, কোথায় বাজে লাগছে? কোথায় বাজে লাগছে? মনে করো অল্প অল্প করে। হবে না, একবারই লাগবে। হয়েছে তো সুজিটা? ফ্যান চালাতে হচ্ছে না, ঘেমে এসছে। সুন্দর দিয়ে দিয়েছো ওদিকে? সব রান্না কমপ্লিট। আর এই এখন এই যে নারকেল নাড়ুটা করছি, নারকেল নাড়ুটা করলে হয়ে যাবে। নারকেল নাড়ুটা হয়েও গেছে, একটা চিটচিট হয়ে গেছেই। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার একটু ঠান্ডা হবে, তারপর আমি নাড়ু বানাবো। এই গরম গরম নাড়ু বানালে আমার হাতে ফোসকা করে দেবে। হালকা একটু ঠান্ডা হবে, তারপরে যাই হোক গ্যাসটা অফ করে দাও তখন থেকে। ওরে বাবা রে কি গরম রে, একটা বড় একটা ছোট। কি আওয়াজ হচ্ছে সেটা? তো এবার আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সব কিছু আবার রেডি, ভোগ রেডি। তো এবার গপুকে অভিষেক করাবো।
এখানে আছে দই, এখানে আছে দুধ, চন্দন ঘষে নিয়েছি, এখানে রয়েছে মধু, আর আমার এই বোতলে আছে গঙ্গা জল। আমাদের পায়ের আর এই হচ্ছে ঘি আছে, এখানে ছিল। আর এখানটায় ফুলগুলো ফুল তুলসী পাতা, তো এগুলো একটুখানি গোলাপ জল দিয়ে দেবো। দিয়ে দেবো একটু চন্দন। তো গপুকে এবার মানে এখানে নামাবো। আর এই গপুর জন্য একটা হার নিয়ে এসছি, গপুর জন্য হার, গপুর জন্য কানের, আর গপুর জন্য জামা। গোপুর গলায় চেনা আছে না রূপর? রূপর চেনা আছে, কিন্তু এইসব জামা মানে হারগুলো পরলে পুজোর সময় আমার বেশি ভালো লাগে। চলে এসো সোনা। আজকে গপুর হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার গপু, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটবে, হাততালি দাও। গপু সোনা কেক কাটবে। জামা পরো, নতুন জামা, নতুন জামা। গপুর কি মজা আজকে রে, সবাই কত রকমের রান্না করবে, কত রকমের রান্না করে খাওয়াবে। কি মজা, কি খাওয়া খাবে আজকে রে, সবার বাড়ি খাবে। গপু হার পরে নাও সোনা, হারটা পরে নাও, হারটা টাইট হয়ে গেছে। পরে নাও। কানের দুলটা কই? গপু কানে, গপু যেমন সাইজ গপু কানেরটাও সেরকম সাইজ। দেখি ঠাকুরেরই কানের। হ্যাঁ। কি লাগছে গপু, কি লাগছে তোকে, কি লাগছে রে, কি দারুণ লাগছে, কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, দেখ কি সুন্দর লাগছে রে কানেরটা পরে। এবার গপু পুজোতে এরকম কানের করবি, এইরকম কানের করবি না, একটু ঝোলার মতো হবে, ভালো এরকম। তোমার আসলে তুমি বসে যাও, কিন্তু গপু শোনার জন্য একটা মুটুক এনেছি। এই মুটুকটা আজকে পরাবো না, গপুর চুলটা পরিয়ে দিলাম। আর গপুর হচ্ছে কি মালা, বেলফুলের মালা, এই বেলফুলের মালাটা পরাবো এইরকম ভাবে। আমাদের টগর গাছে টগর ফুল দিয়ে আর তুলসী পাতা দিয়ে একটা মালা করেছি গপুর জন্য, গপুর জন্য এই মালাটা পরাবো। আর গপুর মাথার মুটুক কেমন আছে না? সুন্দর, শুধু সুন্দর না, খুব সুন্দর, খুব সুন্দর। চন্দন দিয়ে একটা তুলসী মঞ্জুরি, গপুসোনার খুব পছন্দের জিনিস। গপু ঢাকা পড়ে যাচ্ছে, আর গপুর বাঁশিটা বাজাবে কে? না তুমি বসে বসে বাঁশি বাজাও।
ওর নিচে কি? দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, গোপুসোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি। আর গোপুসোনার শ্বাসটা দেখেছো কত সুন্দর লাগছে, ফুলের মোটু পুরো গোপুসোনা পুরো একদম ঢাকা পড়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। আর গোপুসোনার কানেরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু অপেক্ষা করব গোপুসোনা খাওয়ার জন্য। তো চলো, তো পুজোটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো। মানে বেশি কিছু আয়োজন করতে পারিনি, মানে যেটুকু পেরেছি সেটুকুই করেছি একাই, তো সেরকমভাবে সম্ভব হয়ে উঠতে পারিনি। সারাদিন উপোস, বুঝতেই পারছো, নির্জলা উপোস। যাই হোক, এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বাইরে যাব। আর গোপুসোনার কটা ছবিও তুলে নিলাম, গোপুসোনার বার্থডে বলে কথা, ছবি না তুললে হয়? চলো, তো এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, গোপুসোনা খাবে। কীভাবে কেটে গেল, মানে সত্যি একটা পুজো পুজো করলে বাড়িতে খুব মজা লাগে, আমার তো খুব ভালো লাগে। ঠাকুরের রান্না, ঠাকুরের পুজো, ঠাকুরের অভিষেক, ঠাকুরের সব কিছুই করতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, চলো পরে আসছে। সব ঠাকুর পরিষ্কার করে নিয়েছি, ঠাকুর প্রসাদ তুলে নিয়েছি, কালকে মাছবো। আর প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এই প্রসাদ হচ্ছে এগুলো আলাদা বাসন করে রাখা। আর ঠাকুরের যেটা অভিষেক করেছি সবাইকে দিলাম। আর আমি যেটা দিলাম এবার একটু জল প্রসাদ তুলে নিয়েছি। আর প্রসাদগুলো আলাদা বাসনে করে তুলে নেবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো। আজকে টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো, সবাই সুন্দর টাটা।